মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শিলান্যাস হল দেশের বৃহত্তম মহাকাল মন্দিরের। আর সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। তার প্রশ্ন, বিজেপি শাসিত রাজ্যগুলো কেন করছে অত্যাচার? কই, আমরা তো করি না। আমরা যতদিন বাঁচব ভালো কাজ করে বাঁচব। আজকে বাংলা ভাষায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। দয়া করে অত্যাচার করবেন না। শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, দয়া করে অত্যাচার করবেন না। বিজেপি রাজ্যগুলো করছেন কেন? আমরা তো করি না। উই লাভ অল, হিউম্যানিটি ফর all the religious for all, unity is our strength and divide is fall। अब क्यों अत्याचार करते हैं? असम में जाते हैं पिटते हैं, राजस्थान में जाते हैं पिटते हैं, मध्य प्रदेश जाते हैं पिटते हैं, दिल्ली में जाते हैं पिटते हैं, बिहार में जाते हैं पिटते हैं। क्यों? पिटना कोई धर्म नहीं होता है, जिंदगी देना धर्म होता है। जिंदगी से सबसे कामयाब चीज यही है, हम जितना दिन बचेंगे हम काम करके जाएंगे, अच्छा काम। এর আগে ঐক্যের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এক আঙুলে কি মুঠো তৈরি করতে পারবেন? পারবেন না, কিন্তু 5টি আঙুল এক হলে পারবেন। তেমনি একটি ধর্ম নিয়ে চললে হবে না, আমরা সর্বধর্মে বিশ্বাসী। আমরা সবাইকে নিয়ে চলি। শ্রীকৃষ্ণ কি বলেছিলেন জানেন? আমি শ্রীকৃষ্ণের উপদেশ শুনি। মহাদেবকে তিনি বলতেন আমাদেরও পিতা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, आप अगर एक अंगुल में अंगुली मुठ कर सकता है, नहीं कर सकता है, लेकिन 5 अंगुल जब लेगा तब आपको मुष्टि बंधन होता है। आप अंगुली आप हाथ मुठा कर सकते हैं, मुठो करते पारेन। मानेटा कि একটা ধর্ম থাকলে সব কিছু চলে না। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে সবাইকে এক করা, একই অঙ্গে বিভিন্ন রূপ। যদিও মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবির। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, ভোট পাওয়ার জন্য উনি এখন চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে। উনি এখন হিন্দু ভোট পাওয়ার জন্য চারিদিকে নারকেল ফাটিয়ে বেড়াচ্ছেন, কিন্তু ট্রেন ছেড়ে গেছে। যে মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলেন, যে মুখ্যমন্ত্রী মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, যে মুখ্যমন্ত্রী রাম মন্দির নির্মাণের দিন পার্ক সার্কাসে মিছিল করেন, তাকে হিন্দুরা বিশ্বাস করে না। এদিকে শুভেন্দু অধিকারীর এই কটাক্ষকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করেছে ঘাসপুর শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের অভিযোগ, ভেদাভেদের রাজনীতিকে ব্যবহার করে ভোট কুড়োতে চাইছে বিজেপি। বিজেপি মানে কোন একটি ধর্মের কথা বলে না, এই কথাটা কেউ বিশ্বাস করবেন? এটা শুভেন্দু শুধু জোরে বলুক, বারবার বলুক, আমাদের থালার এত পরিশ্রম করতে হয় না, মানুষ অভিজ্ঞতা দিয়ে বুঝবে। কিছুদিন আগে শুভেন্দু অধিকারী বলেছে, অন্য একটি ধর্মের নাম করে বলেছে ওই বিধায়কদের বিধানসভা থেকে চ্যাংদোলা করে বার করে দেবো। এই কথাগুলো কে বলেছে? হিন্দুত্ব থেকে সম্পূর্ণ সরে গিয়ে একটা বিকৃত হিন্দুত্বকে ভেদাভেদের রাজনীতিতে ব্যবহার করে ভোটের মার্কেটে, এইটা হচ্ছে বিজেপি। প্রসঙ্গত, বিগত বেশ কয়েকটি নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছে গেরুয়া শিবির। সেই উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মহাকাল মন্দিরের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। এর জেরে বিজেপির ভোট ব্যাংকে ফাটল ধরতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। সেই জন্যই কি মুখ্যমন্ত্রীর বক্তব্য কটাক্ষ বিজেপির? প্রশ্ন তথ্যভিজ্ঞ মহলের। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।